শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে হাজব্যান্ডের জন্য নাস্তা বানালাম। নাস্তায় ছিল রুটি এবং ডিম ভাজি। সে ডিম ভাজি এবং রুটি খেয়ে অফিসে চলে গেছে। আমি আমার মেয়ে সকালে এখন খাবো হচ্ছে ডিম ভাজি আর ভাত, সাথে একটা ভর্তা দিয়েছি, আচ্ছা কচুরমুখী ভর্তা। তো দেখো আমি যে ভর্তা বানিয়ে নিচ্ছি, ডিম ভাজিও হয়ে গেছে। তো আমি আমার মেয়ে এখন সকালে খেয়ে নেব। তো এখন আমরা এই যে এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেস্ট নিলাম, সংসারে টুকিটাকি কাজ করলাম। তো মেয়েকে বললাম যে মা তুমি একটু পূজা দাও। ও স্নান করে এসে এখন পূজা দিচ্ছে। আমি এদিকে রান্নাঘরে তরকারি কুটে নিচ্ছি, রান্না বসাবো। তো মেয়ে দেখো, মেয়ের এই যে গোপুসোনাকে স্নান করাচ্ছে। মেয়ে আমার মাঝে মাঝে পুজো দেয়, ওকে বললে সব সময় দিতে চায় না। আমিও দেই, আমার হাজব্যান্ডও দেয়, আমার মেয়েও মাঝে মাঝে দেয়। তো আমি ওদিকে রান্নাঘরে আমার কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি। এখন আমি রান্না করতে যাব, মেয়ে ওদিকে পুজো করতেছে। তো আজকে হচ্ছে রান্না করব হচ্ছে কাঁকরোল ভাজি, আর হচ্ছে পেঁপে পেঁপে দিয়ে তরকারি রান্না করব, কোনো মশলা ছাড়া পাতলা ঝোল করব মাছ দিয়ে। তো এই গরমে পেঁপের তরকারি খেলে ভালোই লাগে। তো আমার কাঁকরোল ভাজি হয়ে গেল। এখন আমি পেঁপে ভাজি করব। পেঁপেটা ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দেব। এভাবে পাতলা ঝোল মশলা ছাড়া রান্না করলে গরমে ভালোই লাগে। তো মাঝে মধ্যে পেঁপেও খাওয়া হয়, আমি পেঁপে সিদ্ধ করেও খাই, পেঁপে ভাজিও খাই। তো এখন আমি মাছ দিয়ে দিলাম। তো জিরে ফোড়ন দিয়ে তো এখন পেঁপেটা সেই সোমবার দিয়ে নেব। তো আমার রান্না দুপুরের হয়ে গেল প্রায়। তো রান্না টান্না শেষ হয়ে গেলে আমরা খেয়ে নেব। পাতলা ঝোলের তরকারি মশলা ছাড়া খেতে ভালোই হয়েছিল, অতটা খারাপ হয়নি। তো তোমরা কে কে এই পেঁপে তরকারি পাতলা ঝোলের করে খাও আমাকে জানিও কমেন্ট করে, কার কার খেতে কেমন লাগে। তো তোমরা দেখো আমার এই ছোট্ট চারা গাছে এবং প্রথম ফুল এসেছে, ফুলগুলো দেখতে কত সুন্দর। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।